আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি কোন বিষয় কোনখানে রয়েছে? সিবিআই নজরে এখন নতুন কে? সিবিআই এর নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা। হ্যাঁ, অভিক দে কেন্দ্রীয় এজেন্সির তলবে সিজিওতে অভিক। তিলোত্তমা কাণ্ডের নাম জড়ানোর পর এই অভিক এবং বিরূপাক্ষ এই দুজনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে টিএমসিপি। ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তি অভিক, আইএমএ এবং জুনিয়র চিকিৎসকরা তারা এই দাবি করেছিলেন। এই অভিককে তলব এ সংক্রান্ত কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত আমার সহকর্মী সুপ্রিয়, আমরা সেই লাল জামাকে আমরা প্রথম থেকে দেখেছিলাম। তার কারণ এই খবরে এই ঘটনার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দর্শকদের দিয়েছি। তার কারণ তিলোত্তমার জন্য সুবিচার আমরা প্রত্যেকে চাই। এই ঘটনায় কোন কোন মোড় কোন দিকে আমরা জানিয়েছি। অভিককে তলব, কি আপডেট? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে চিকিৎসক নেতা অভিক দে তাকে সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছিল এবং তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সেখানে এসে পৌঁছে গেছেন। যদিও আমাদের ক্যামেরায় কিন্তু এখনো পর্যন্ত তার ছবি ধরা পড়েনি এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, সাধারণত সিজিও কমপ্লেক্সে যাদেরকে ডেকে পাঠানো হয় হাজিরার জন্য, তারা যে গেট থেকে প্রবেশ করেন সেই গেট ব্যতি রেখে অন্য একটি গেট দিয়েই কিন্তু সিবিআই দপ্তরে পৌঁছে গেছেন অভিক দে। তবে এখনও তার জিজ্ঞাসাবাদ শুরু হয়নি বলেও আমরা জানতে পারছি। আজ কিছু সময়ের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেই পর্ব শুরু হবে। এবং অন্যদিকে তোমাকে আরও একটা যে বিষয় জানাবো যে বিরূপাক্ষ বিশ্বাস, তাকে সকাল 10টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি এসে পৌঁছে গেছেন। ইতিমধ্যে 4 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ চলছে, তার স্টেটমেন্ট রেকর্ড করছেন তদন্তকারীরা এবং তার পাশাপাশি অভিক দে তিনিও এসে পৌঁছে গেছেন, এমনটাই সিবিআই সূত্রে জানতে পারছি। এই দুজনকে কেন সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো? মূলত কিন্তু তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দুজন চিকিৎসককে সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছে। কারণ ঘটনার পরবর্তীতে যে ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে এই দুজনকে ক্রাইম সিনে, অর্থাৎ যে জায়গা থেকে সেমিনার হলের যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার, সেই ঘটনাস্থলে দুজনেরই উপস্থিতি দেখা গেছিল এবং যাদের দুজনেরই কোনো রকম আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেই দুজন কেন ওই দিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, তাদের কি উদ্দেশ্য ছিল, এবং এরা দুজনেই কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সেই জায়গা থেকে তদন্তকারীরা এবার যেটা জানার চেষ্টা করছেন বা জানতে চাইছেন, কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষ এদের দুজনকে ফোন করে কোনো রকম নির্দেশ দিয়েছিলেন, সেই কারণেই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। এবং পরবর্তীতে এই যে অভিক দে, তার যে লাল জামা পরা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিতে কলকাতা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে ফরেন্সিক টিমের তিনি সদস্য, কিন্তু পরবর্তীতে আইএমএর তরফ থেকে কিন্তু সেই লাল জামা পরা ব্যক্তিকে অভিক দে বলেই দাবি করা হয়। যদি তিনি অভিক দে হয়ে থাকেন তাহলে তিনি কেন একেবারে সেই বিষয়টা খোলসা করা হবে। ধন্যবাদ সুপ্রিয়। আমি কথা বলছিলাম সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। লাল জামা আর বেগুনি জামা প্রত্যেকটা মুহূর্তে এরা কারা, আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। এদিকে বিরূপাক্ষ বিশ্বাস, যাকে ওই ক্রাইম সিনে দেখতে পাওয়া গিয়েছিল, সেই ছবি দেখতে পাওয়া গিয়েছিল, সেই বিরূপাক্ষ বিশ্বাসকেও তলব করা হয়েছে। তিনি আজকে সিজিওতে ঢোকার মুখে কি বলেছেন সেটা শোনাই আপনাদের। কথা বলে এসে আমি সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলছি। ঠিক আছে, আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বলা না? সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। এবং এই পরিস্থিতির মধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হবে কথার বলার অপেক্ষা রাখে না লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী। তিনি কি বলছেন আপনাদের শোনাই। এই আরজি করে অনেক বড় ষড়যন্ত্র আছে, প্রচুর লোক ঢুকে আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে এবং সিবিআই আশা করি যেভাবে দ্রুত গতিতে পদক্ষেপ করছে, মানে প্রমাণ লোপাট করার পরেও যেভাবে সিবিআই বিভিন্নভাবে বিভিন্ন রাস্তার মাধ্যমে দোষীদের ধরার চেষ্টা করছে, সেখানে হয়তো অনেক বড় বড় নাম বেরিয়ে আসবে। আজকে বিরূপাক্ষ এসছে, কালকে দেখবেন বড় কোনো প্রভাবশালী নেতা আসবে। আসলে প্রভাব হোক বা ঘুঘুর বাসা, স্বাস্থ্যক্ষেত্রের বেশ কিছু জায়গা অনিয়ম যে দেখতে পাওয়া যায় তার বলার অপেক্ষা রাখে না। এবার যে খবরটা বলবো আপনাদের সেটা অনেকটা তাই। উপাচার্য বা ডিন নন, হবু ডাক্তারদের শপথ পাঠ করাচ্ছেন একাধিক অভিযোগে বিদ্ধ এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। ডিগ্রি সার্টিফিকেটও তিনি দিচ্ছেন। হ্যাঁ, কল্যাণী মেডিকেলের সমাবর্তনে এই আশ্চর্য ঘটনা ঘটেছে। কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস, যার কথা বলছিলাম? হ্যাঁ, সে প্রশ্নের উত্তর আসুন একটু বিস্তারিতভাবে খুঁজি। ছবিটা মাত্র 4 মাস আগের, চলতি বছরের মে মাসে কল্যাণী মেডিকেলের সমাবর্তনের। পাশ করা ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। সমাবর্তনে হাজির থেকে রীতি অনুযায়ী বিশেষ গাউন পরে বিরূপাক্ষ বিশ্বাসই বিশ্বাস করিয়েছিলেন তিনি মানেই স্বাস্থ্যের বিশ্বাস। নিয়ম হলো এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট দিতে পারেন আচার্য, উপাচার্য, প্রিন্সিপাল, ডিন অথবা সিনিয়র প্রফেসর।
কল্যাণী মেডিকেলে কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস? কনভোকেশন ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্ব বিরূপাক্ষ বিশ্বাসের মতো দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক অন্যায় কি হতে পারে? আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি ডিগ্রি তুলে দেন, এটুকু জানিয়েই আপাতত ভ্যানিশ হয়ে গেছেন বিরূপাক্ষ। এমন নানা কাণ্ড কারখানাতেই কি জুনিয়র ডাক্তারদের বিশ্বাস টলে গেছে? শুধু অভিযোগ নয়, বাস্তব ছবিটা কি বলছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সহসভাপতি সুশান্ত রায়ের বিরুদ্ধে থ্রেড কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি তো আবার মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কোসেস কমিটির সদস্য, তার বিরুদ্ধেও তো থ্রেড কালচার চালানোর অভিযোগ রয়েছে। তাই শোরগোল পড়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যখন বেলাগাম কাণ্ডগুলো ঘটছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নও তো উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের দুটো ঘর দখল করে রাজ্য মেডিকেল কাউন্সিলের একটি অফিস রয়েছে। অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে থাকা অফিসই ওই হাসপাতালে থ্রেড কালচারের আতুর ঘর। পড়ুয়াদের অভিযোগ, এই ঘরে বসেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়েরা নাকি থ্রেড কালচার চালাতেন। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। সুশান্ত রায় তিনি থ্রেড কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। এই সব চেয়ারে বসে আছে যারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করার মতো নিয়ম না থাকে, যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা আলাদা করে একটা কাউন্সিলের অফিস, যেটার মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব থাকছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সেখানে ডেফিনেটলি ওখান থেকে তাহলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন, তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। তিলোত্তমার ধর্ষণ ও খুনে এই স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কাউন্সিল নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারবাবুদের একাংশ। ঘটনার দিন কেন মেডিকেল কাউন্সিলের অনেকেই আরজি করের ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, সেই প্রশ্ন তো ডাক্তারদের অনেকেই করছেন। ক্রাইম সিনে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে কি করছিলেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের সাথে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। তাই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে।